শুভ সকাল সকলকে। সকালে শিউলি গাছের ফুলের দিকে তাকাতেই দেখতে পেলাম শিউলি গাছের ফুলগুলো শুকিয়ে গেছে, পাতাও শুকিয়ে গেছে। তারা জানাচ্ছে এই সময়ের জন্য বিদায়, ফুল আর ফুটবে না, হয়তো অনেক ঠান্ডা পড়েছে তাই। অসময়ের সবজি দিয়ে আজকে করে নেবো রান্না। তো চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি, আর সঙ্গে আমি এঁচোড়ও সেদ্ধ করে নিয়েছি। এই এঁচোড় সাধারণত গরমকালেই আমরা খাই, কিন্তু অসময়ে বাজারে দেখতে পেয়ে নিয়ে এলাম। তা ভাবলাম রান্নার সাথে সাথে একটু গল্পও করি। এই রান্না বান্না করতে করতে মাঝে মাঝে যেন মনে হয় অনেক কিছুই ঘটে যাচ্ছে জীবনের অজান্তে। তো একটা গল্প আমার মনে পড়ে গেল, সেটাই আপনাদের জানাবো আজকে রান্না করতে করতে। এক রাজা ছিল এক দেশে। সে রাজা খুব দয়ালু ছিল। তা সে সব ব্রাহ্মণদের মাঝে মাঝেই খাওয়াতো তার বাড়িতে নিয়ে এসে রাজমহলে ডেকে। তো সেই সময়ে এক ব্রাহ্মণকে সে যখন খাবার দিচ্ছে, ওপর থেকে একটা ঈগল সাপ ধরে নিয়ে চলে যাচ্ছে। সাপ খুব যন্ত্রণায় কাতরাচ্ছে। সেখান থেকে সাপের মুখ থেকে বিষ পড়ল ব্রাহ্মণের থালায়। রাজা তো সেটা জানে না যে ব্রাহ্মণের থালায় বিষ পড়েছে, ব্রাহ্মণও সেটা জানে না যে তার খাবারে বিষ পড়েছে। ব্রাহ্মণ কিন্তু নিষ্ঠাকারে সে খাবারটি খেয়ে নিল। সে খাবারটি খেয়ে ব্রাহ্মণের তো সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটল। যমরাজের কাছে সে যখন গেল, তখন প্রশ্ন করল, অহেতুকেও আমার মৃত্যু কেন? তখন যমরাজ তাকে জানালো যে তোমার খাবারে বিষ পড়েছিল সাপের, তাই তুমি মারা গেছো। তা এই দোষটা কার ওপর দেওয়া যেতে পারে? রাজার ওপরে, যে অজান্তেই ব্রাহ্মণকে খাবার দিচ্ছিল, অথচ ব্রাহ্মণ সেই খাবার খেয়ে মারা গেল। সে রাজাকে দোষ দেওয়া যাবে? না সেই ঈগলকে, যে সাপটাকে নিয়ে যাচ্ছিল তার খাবারের জন্য? না সেই সাপটাকে যে কাতরাচ্ছিল কষ্টে মৃত্যুর সময়, সেই কাতরাতে সে বিষটা পড়েছে? তো যমরাজ কাউকেই দোষী দেখতে না পেরে কাউকেই দোষটা দিতে পারছে না। তো সেই সময় এক বুড়ি রাজার দরবারের কাছে দাঁড়িয়েছিল। অন্য সব ব্রাহ্মণরা যখন সে পথ দিয়ে যাচ্ছে, একটি বাচ্চা ছেলে এসে খোঁজ করতে লাগলো যে বুড়িমা, রাজামশাই কোথায়? তখন উনি বললেন যে রাজামশাই কাছে যেও না, রাজামশাই ব্রাহ্মণদেরকে বিষ খাইয়ে হত্যা করেন। তখন যমরাজ সেই বৃদ্ধা বুড়িকেই সেই দোষের আরোপি করলো, সেই দোষটা তাকে দিয়ে দিল। কেননা এখানে দোষী কাউকে পাওয়া যাচ্ছিল না। যে নিন্দে করে, যে অন্যদের কাজের প্রতি এতটাই সজাগ যে সবসময় সবাইকে বলতে থাকে, তার ঘাড়েই কিন্তু অন্যদের পাপগুলো চলে যায়। এইভাবে এইসব ছোট ছোট গল্পের মাধ্যমে আমাদের জীবনে অনেক কিছুই ঘটে এবং শিক্ষামূলক জিনিসও ঘটে। যেমন এই যে রান্না করছি, রান্না করতে করতে আমি কিন্তু সব সবজিগুলোকে আবার জীবন্তও করতে পারবো না, আবার আগের মতো করতে পারবো না। কিন্তু রান্নাতে যদি ঝাল, নুন, তেল এবং মিষ্টি যদি একটু কম বেশি হয়, সেটাই কিন্তু আমি ঠিক করতে পারবো, তাই না? খাবার যোগ্য করে দিতে পারবো। এঁচোড়ের তরকারিতে যদি একটু নুন কম হয়, আমি নুন দিতে পারি। একটু ঝাল কম হয়, আমি ঝাল দিতে পারি। একটু গন্ধের জন্য আমি গরম মশলাও দিতে পারি, ধনেপাতা দিতে পারি। কিন্তু জীবনের কিছু কিছু ভুলই থেকে যায়, সেগুলো কিন্তু কোনোদিনই কোনোভাবেই ঠিক করা যায় না। তা এইভাবেই বকবক করতে করতে আমার রান্নাটাও হয়ে এলো, আর আমার ভিডিওটাও শেষ পর্যায়ের দিকে এলো। তবে পুরো এঁচোড়টাই আমি চিংড়িতে দিইনি, অল্প দিয়েছি, আর অল্প আমি বিনা চিংড়িতে রেখেছি। তো রান্নাটা আমার শেষ হলো। আমার ভিডিও এখানেই শেষ করব। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।